আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম, সাথে আছে শাকিল আহমদ। শিরোনামে বলছিলাম, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কোনো সময় স্পিকারের কাছে পাঠানো হবে তার পদত্যাগপত্র। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3টি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2টি সূত্রের দাবি, রাষ্ট্রপতি এরই মধ্যে পদত্যাগের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। রয়টার্সের অপর একটি সূত্র বলছে, গত মঙ্গলবারই তিনি এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানান এবং আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা আসতে পারে মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে। দর্শক, এ নিয়ে আমরা সবশেষ খবর জানবো। মুহাজির হক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মুহাজির, দেশ জুড়ে একটা আলোচনা, রাষ্ট্রপতি কখন বা কবে নাগাদ পদত্যাগ করছেন। আপনার কাছে আসলে সবশেষ তথ্য কি আছে? কবে নাগাদ বা কখন পদত্যাগের ঘোষণা আসতে পারে? শাকিল, আসলে দেশ জুড়ে এখন একটাই আলোচনা, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু। এবং গতকাল থেকেই বিশেষ করে বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকায় খবরের শিরোনাম সবকিছুই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়কে কেন্দ্র করে। এবং এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গভবনে। আমরা যেমনটা আসলে শুনে আসছি, আমার কাছে আসলে সেই খবরটাই রয়েছে। রাষ্ট্রপতির আজকেই পদত্যাগ করবার একটা কথা রয়েছে। বিশেষ করে এটা আরও জোরদার হয় যখন আজকেই স্পিকার যখন দেশে আসছেন। আমরা জানি যে স্পিকার তিনি থাইল্যান্ডে রয়েছেন, অসুস্থতার জনিত কারণে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন চিকিৎসা নিতে। এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু পদত্যাগপত্রটা স্পিকারকে জমা দিতে হয়, সে কারণেই আজকে যেহেতু স্পিকার চলে এসেছেন, তাই অনেকগুলো সূত্র আসলে মিলে যাচ্ছে যে আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করবার একটা কথা রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক কিছু গণমাধ্যম, বিশেষ করে রয়টার্স, তারা যখন এই খবরটা প্রচার করে তখন এটা নিয়ে আসলে আরও বেশি আলোচনা হচ্ছে। এবং আপনি জানেন যে এই রাষ্ট্রপতির এই পদত্যাগের ইস্যুকে কেন্দ্র করে শুধু এখন থেকে না, বরং এই বিশেষ করে নির্বাচনের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে অনেক দল তারা মাঠে নেমেছিল। এবং সে কারণে কিন্তু ওই সময় থেকে এটা আরও জোরদার হয়েছে। এবং আজকে থেকে, মানে বিশেষ করে সাম্প্রতিক 2-1 দিন ধরে যখন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টা আসছে, তখন নতুন করে কারা রাষ্ট্রপতি হবেন সে নিয়েও কিন্তু এখন আলোচনা চলছে। শাকিল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত হয়েছিলেন মুহাজির হক। আমরা জানছিলাম রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে সবশেষ খবরাখবর। দেশ জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও মিলছে না জ্বালানি। আর এই সংকট থেকে উত্তরণে আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে আসছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, শিগগিরই সমাধান হবে গ্যাস সংকটের। এদিকে তরলীকৃত গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় অটো গ্যাস পাম্পে মেশিন ঘোরানোর মতো পর্যাপ্ত চাপ নেই, ফলে কমছে না গ্রাহকদের ভোগান্তি। তাই ভাসমান 2 টার্মিনালের ওপর নির্ভরতা কমাতে স্থলভাগে টার্মিনালের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলমগীর হোসেনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। বাংলাদেশে এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানি করে খালাসের জন্য টার্মিনাল আছে মোটে 2টা, যার একটি পরিচালনা করে সামিট, আরেকটি এক্সিলারেট এনার্জি। 2টি টার্মিনালই সাগরে ভাসমান, যাকে বলে FSRU। গত 21 জুলাই এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালে আগুন লাগলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে 45 কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে 95 থেকে 100 কোটি ঘনফুটের সরবরাহ আসত এলএনজি থেকে। এতে চাপ সামলাতে হিমশিম দশা তিতাসের। গ্যাসের ডিমান্ড হচ্ছে 2200 মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি 1700 পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে দেখেন, এই সকালে মিটিং করে আসলাম, একটা এলএনজি টার্মিনাল বন্ধ, তো স্বাভাবিকভাবেই আমার উপর প্রেশারটা আসে।
অটো গ্যাস দেয়া ফিলিং স্টেশনেও চলছে দুর্দশা। প্রয়োজনের তুলনায় গড়ে 3 ভাগের 1 ভাগ বা তারও কম গ্যাস পাওয়ায় চাহিদা মিটছে না যানবাহনের। আমাদের 15 PSI প্রেসারে গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা সর্বোচ্চ কখনো 4 পাই, কখনো 5 পাই, কিন্তু গত 2-3 দিন যাবৎ আমরা 2-এর উপরে উঠছে না বিধায় মেশিন স্টার্ট করলে সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে কোনোভাবে আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না, আর লাইন ধরে মানুষ সবাই দাঁড়ায় আছে বলেও তাদেরকে সরাতে পারছি না। মন্ত্রণালয় বলছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে কয়েকজন বিদেশি বিশেষজ্ঞ আসছেন যুক্তরাজ্য থেকে। আশ্বাস দেন শিগগিরই সংকট সমাধানের। যেসব ইকুইপমেন্ট দরকার সেগুলো আছে আমাদের কাছে। কয়েকজন এক্সপার্ট আজকে বিকালে বা কালকে সকালের মধ্যে আরো আসবে, এসে তারা কাজ শুরু করবে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলেন, ভাসমান 2 টার্মিনালের উপর নির্ভরতা কমাতে স্থলভাগে নির্মাণাধীন টার্মিনালের কাজ দ্রুত সেরে ফেলার বিকল্প নেই। ল্যান্ড বেস গ্যাসিফিকেশনের বেশ কিছু সুবিধা আছে। এটা হচ্ছে তার লাইফ সাইকেল তো অনেক বড়, 30 বছর 20 বছর। তো পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক কম, অপারেশন কস্ট কম, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। সরকারকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এলএনজি নির্ভরতা ধীরে ধীরে কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দিল্লির গণ্ডি পেরিয়ে কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান ও মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির চলমান বিক্ষোভ। সিজিপির দাবি মেনে নিরপেক্ষ স্থানে আলোচনার প্রস্তাবও দিয়েছে সরকার। প্রশ্ন ফাঁসে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও রাজপথে অনড় ককরোচ জনতা পার্টি ও বিরোধী শিবির। নজিরবিহীন বিক্ষোভ আর অবরুদ্ধ উত্তেজনার সাক্ষী দিল্লির রাজপথ। নিট প্রশ্নপত্র ফাঁসের জট ছাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্রুত বিচারের বার্তাকে ফাঁফা বুলি হিসেবে দেখছে বিক্ষুব্ধ জনতা। তাদের সমর্থনে সুর চড়িয়েছে গোটা বিরোধী শিবির। জনরোষ দমাতে তড়িঘড়ি করে মধ্যরাতেই ভিডিও বার্তা দেন নরেন্দ্র মোদী। জানান, প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের খসড়া বিল প্রস্তুত এবং শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত আলোচনা হবে। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির পর বৃহস্পতিবার রাতেই 27 দিনের মাথায় অনশন প্রত্যাহার করেছেন সোনাম ওয়াংচুক। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলি যৌনামুং সহ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। এর আগে প্রবল বিক্ষোভ ও চাপের মুখে প্রশাসনে বড়সড় রদবদল ঘটাতে বাধ্য হয় কেন্দ্র। শিক্ষা সচিব বিনীত যোশীকে তার পদ থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ পাল গংওয়ার। সিজেপির দাবি মেনে আজ নিরপেক্ষ ভেন্যুতে আলোচনার প্রস্তাবও দিয়েছে বিজেপি সরকার। তবে রাজপথ ছাড়েনি বিক্ষুব্ধরা। দিল্লির গণ্ডি ছাড়িয়ে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে সারা দেশে। কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান, মুম্বাই থেকে শুরু করে মধ্যপ্রদেশেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি এভিনিউ পর্যন্ত আজ বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। তবে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসনও। রাজধানী দিল্লিতে আন্দোলন যাতে নতুন করে ভয়ঙ্কর আকার ধারণ করতে না পারে সেজন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, কনট প্লেস এবং এর আশপাশের প্রায় 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। মিলা খন্দকার, চ্যানেল 24। এআই ক্যামেরা দিয়ে জোরদার করা হচ্ছে দেশের সব কারাগারের নিরাপত্তা। বন্দীদের নজরদারিতে রাখতে চালু করা হবে জিপিএস ট্র্যাকিং, আর্ম ব্যান্ড ও লেগ ব্যান্ড। এছাড়া কারাগারের ভেতরে বসে বাইরের জগতের নিয়ন্ত্রণ থামাতে বসানো হচ্ছে জ্যামার। ফয়সাল হোসেনের রিপোর্ট। এভাবেই রাজধানীর রামপুরায় দিনে দুপুরে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে। গোয়েন্দা সংস্থার ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলে বসেই এই কিলিং মিশনের পরিকল্পনা করে আরও 2 সন্ত্রাসী। কারাগারের অন্ধকার থেকে এমন সব অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা হচ্ছে হরহামেশাই। কেউ কেউ মোবাইলে চালিয়ে যাচ্ছেন চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকার ব্যবসা নিয়ন্ত্রণ।
এখানেই শেষ নয়, হাজত থেকে আদালতে যাওয়ার সময়ও পুলিশকে হাত করে বন্দীরা থামেন বিভিন্ন জায়গায়। আর জেলের ভেতর মাদকের ছড়াছড়ি বহু পুরনো ঘটনা। এসব রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে বসানো হয়েছে এআই ক্যামেরা। কাজ চলছে কাশিমপুরেও। আগে যেমন শুধুমাত্র ঘটনা ঘটার পর ঘটনা কে দায়ী অথবা ঘটনা কি হয়েছিল এটা খুঁজে বের করার চেষ্টা করতাম, এখন কিন্তু আমি ঘটনা ঘটার আগেই কিন্তু ওয়ার্নিং পাওয়ার ক্ষেত্রে আমি ইন্টারভেনশন করছি এবং ঘটনাগুলোকে প্রিভেন্ট করতে পারছি। কারাগারের ভেতরে মাদক, অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য নিয়ে চলাচল করলেই তা শনাক্ত করে সাথে সাথেই জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে এআই ক্যামেরা। কোনো বন্দী পালানোর চেষ্টা করলে বেজে উঠবে অ্যালার্ম। অথবা এরকম একটা চ্যানেল, বাট এটা এখনো আসামিদের কেউ কেউ অপরাধের পরিকল্পনা করলে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ধরে তা বুঝতে পেরে সতর্ক করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কারাগারের ভেতরে মোবাইল ব্যবহার ঠেকানোর জন্য বসানো হয়েছে জ্যামার। এই সিসিটিভি সিস্টেমটাতে আমরা এআইটাকে ইনকর্পোরেট করেছি, যেটা আসলে আমাদেরকে বিভিন্ন কারাগারে যে বিভিন্ন ইভেন্ট এবং ইনসিডেন্ট হয়, ফর এক্সাম্পল কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ক্লাইম করার চেষ্টা করছে, কেউ হ্যাং করার চেষ্টা করছে, কেউ মব ক্রিয়েট করার চেষ্টা করছে, এরকম টাইপের বিভিন্ন ইভেন্ট ইনসিডেন্টগুলোকে আমরা এআইকে লার্ন করিয়েছি। শুধু অপরাধী নয়, এআইয়ের সাহায্য নিয়ে কোনো নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন না করে অলস বসে থাকলেও সেই খবর চলে যাবে সদর দপ্তরে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 8 জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। প্রাকপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভোরে ভারতের 146 বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে 8 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে নদী সাঁতরে পুনরায় ভারতের ভেতরে চলে যেতে বাধ্য হন তারা। বিজিবি জানায়, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। দর্শক, এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। The Marmas, the Chakmas, they have been nominated by our party to the parliament, and we are committed for a regional cooperation, and our Prime Minister has already said he has committed that he will try to bring changes in the economy by inviting the other nations to participate in the economic development of this country. Bangladesh people are always very resilient. They are always very fighting forces, and I believe that the people of Bangladesh will be able to build a new society, new Bangladesh, and a Bangladesh free of exploitation, and so definitely the people will have a better life. And thank you for for inviting me here to inaugurate this station. I again thank Diana. দর্শক, আমরা মির্জা ফখরুলের কথা এতক্ষণ শুনছিলাম। আর এই ছিল সকাল 10টার খবরের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।